রোলাদিন রাজা হুশিয়ার সাবধান। আমি সমস্ত দেশের রাজার সহিত যুদ্ধ করে জয়ী হয়েছি, আর কোন রাজ্য নেই বাকি। তাই তো আমি রণবীর হয়েছি বলে আজ দেশ থেকে দেশান্তরে রাজা শূন্য নামে আমি পরিচিত। তাই তো আমার দুঃখে কোনো দুঃখ নেই, আনন্দে আজ আমি আপনার যুক্তিকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না মহারাজ। আমার মনে হচ্ছে আপনি সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারেননি মহারাজ। আর কারণ আরো দু একজন বীর রাজা বাকি রয়েছে। রাজা রহিয়া আছে বাকি দেশে বিজয়ী বীর পরাস্ত করতে চাই। আপনি অনেক রাজাকে যুদ্ধে পরাজিত করেছেন সত্যি, কিন্তু সেই শান্তিপূর্ণের অধিপতি রাজা অজয় সিংহ এখনো বাকি রয়ে গেছে মহারাজ। শান্তিপূর্ণের অধিপতি রাজা অজয় সিংহ এখনো বাকি রয়ে গেছে। আমি এই দরবারের প্রতিজ্ঞা করছি, যতক্ষণ পর্যন্ত অজয় রাজাকে অন্তর্ভুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্ত বসে থাকবো না। অনেকে আছিস আমার শরীরে প্রতিটি সেরা বসিয়া দিয়ে করবো রাজা রণজিৎ সিংহের নাম করেলি ওহে রাজা, ভুল করেলি ওহে রাজা, ভুল করিলি নিজেকে ভরনা নিজেকে ভরনা ভুল করিলি Oh
হাতে এই শক্ত বেরি হাতে পড়বে। শত চেষ্টা করলেও এই পাগলের অভিশাপ থেকে কোনদিন রক্ষা পাবে না। তোর প্রাসাদ তোর হাত থেকে দিন চলে যাবে। ভুল করলি ওহে রাজা, ভুল করলি তোর, ভুল করলি ওহে রাজা, ভুল করলি তোর, ভুল করলি ওহে রাজা, ভুল করলি তোর, ভুল করলি ওহে রাজা, ভুল করলি তোর। সামান্য বনের পাগল আসে আমাকে পাগলের কথা সত্যি হতেও পারে আবার নাও পারে। তাও মানে মানে একদম সত্যি কথা। পাগলের কথা কোনোদিন ভোলা যায় না। ওই ভগবান বাসুদেব বলেছে পাগলে যা বলে তাই নাকি পূর্ণ হয়ে যায়। চুপ কর রঘুনাথ। আমি তোর কর্তৃত্ব শুনতে মোটেই রাজি নই। কারণ এই রাজা রণজিৎ সিংহ মোটেই কাপুরুষ নয়, দুর্বল শিশু। জান মুখিবর, এখনই সেনাপতিকে দরবারে পাঠিয়ে দিন। আমি তাই দিচ্ছি মহারাজ। আপনি যখন একান্তেই যুদ্ধে লড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, সেই মুহূর্তে আমি আপনাকে বাধা দেব না মহারাজ। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই নরোত্তম, মহারাজ, তুমিও যুদ্ধের জন্য তৈরি হও। ঠিক আছে মহারাজ, কিন্তু যুদ্ধে তো যাবোই, তা তো যুদ্ধে যাবোই। মহারাজ আমি একটি কথা বলবো মহারাজ। বলো কি কথা? এই যে ধরুন যে যুদ্ধের ক্ষেত্রে গিয়ে যদি আপনার বাপ দাদার দেয়া এই প্রতীক সম্পত্তিটা আর আমার বাপ দিয়ে দেয়া এই প্রতীক সম্পত্তিটা যুদ্ধের ক্ষেত্রে গিয়ে যদি বাপ দাদা প্রতীক সম্পত্তির গদ্দারটায় চলে যায়, তাহলে তো রাজা গান উপভোগ করা যাবে না। তাই বলছিলাম কি কি বলছিলে বলো? একটু রাজা গান হলে ভালো হবে না মহারাজ? তোমার যুক্তিটা মোটের মতো নয় নরোত্তম। সেই জন্যই তো সব সময় তোমাকে আমি আমার তাদের নুপুরের জঙ্গলে এজল ভুক আমার ভগবান তাদের নাচার গানে আমার এই শরীরে ভিতরে আসতে দেখে তুমি যাই ডাকো ডাকো। এই যাচ্ছি যাবো না, আমি তাই যাচ্ছি। এই কে আছিস? বাইজিদের দরবারে বাইরে এই তো এনেছি হুজুর। নগরের রাজা তুমি এক পাবে সাজা রাখবো বলি করে এসো না ও রাজা মনে মনে নগরের রাজা তুমি এক পাবে সাজা রাখবো বলি করে এসো না ও রাজা মনে
প্রস্তুত থাকতে বলবেন আমার আদেশ পালন করে যেন তার সেই যুদ্ধ পথে যাত্রা করে। তাই হবে মহারাজ, আপনার আদেশ আমার চিরধার্য। এবারের যুদ্ধে আমি জয়ী জিতে আসবো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রাজ্য মর্কুল। আমার প্রণাম নিন মহারাজ। এ তুমি মহারাজ, আমি আপনার রাজ্যে এক দিনহীন প্রজা মহারাজ। মহারাজ, চাই তোমার আমি কিছু সাহায্য দিই মহারাজ। আমি আজ 3 দিন ধরে রাখতে আছি মহারাজ। সাহায্য? হ্যাঁ মহারাজ, আমাকে কিছু সাহায্য দিন মহারাজ। আমি তোমাকে সাহায্য দেবো? জয় মহারাজ। এই রাজা রণজিৎ সিংহ কোনোদিন কখনোই কাউকে সাহায্য দেয় না। হামজালা! আমার কাছে আছে সাহায্য। আমার কাছে, আমার কাছে। হুজুর মরে যাবে। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা? মহারাজ, আমি যাচ্ছি মহারাজ। এই দূরের পৃথিবী, আমরা 3 দিন না খেয়ে মরবো। ধরে দেবে প্রাণের কিছু মা হবে না।
মায়া হবে না। আমি যাচ্ছি মহারাজ, আমি যাচ্ছি। আমি আর কোনোদিন হাত পেতে বিক্রি করতে আসবো না মহারাজ। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মহারাজ, আমি চলে যাচ্ছি। দাঁড়াও বাপু, একটু দাঁড়াও মহারাজ। হ্যাঁ বলো। একটি কথা বলবো মহারাজ। ওই ভগবান বাসুদেব বলেছে, ক্ষুধার্তকে অন্ন দান, তৃষ্ণার্তকে জল দান, এই খুব মহাপুণ্যের কাজ। তাই বলছিলাম কি মহারাজ, এই ভুকা মানুষ থাকে, একটু সাহায্য দিন মহারাজ। ঠিক আছে নরোত্তম, আমি যুদ্ধে যাওয়া তত্ত্বাবধানে কারো প্রাণী আঘাত দিতে চাই না। শুনো যুবক, আজ আমি তোমাকে ওই ধরলা নদীর তীরে চন্দন কাঠের আমার একটি বন রয়েছে, সেই বনটি আমি তোমায় দান করলাম। সেই বনে গিয়ে কাঠকে দিয়ে বাজারে বিক্রি করে তুমি তোমার জীবনের চাহিদা পূরণ করবে। আপনার এই উপকারে আমার চিরদিন মনে থাকবে মহারাজ। দেখেন বাবু, বাইরে দেখাতে গেলে মহারাজের উত্তর মালা, আর ওই ভুকা মানুষটা 3 দিনেরও না হারে, তাকে দিল ওই চন্দন বনে। বাবু, আমি ব্রাহ্মণ কিনা, আমার ক্ষুধার দ্বারা সহ্য হয়। এই বাবু, আমার কাছে কয়েক মণ মুড়ি আছে, তুমি খাবে। আর এই যে কুড়াল কেনার জন্য তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি ওই বাজারে গিয়ে একটি কুড়াল কিনে ওই চন্দন বনের কাঠ কাটতে দেবে। তুমি আমার সাথে এসো, আমি তোমাকে চন্দন বনের দেখাই দিচ্ছি। ওই নদী পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গের দেবাগণ, ওগো পিতা, আপনি আমাকে স্বর্গে থেকে আশীর্বাদ করবেন। আমি যেন পারি আপনার দেওয়া সেই সিংহাসনের মান মর্যাদা আমি যেন পারি রক্ষা করতে। পিতা, ওগো পিতা, আপনি আমাকে স্বর্গে থেকে আশীর্বাদ করবেন। আমি যেন পারি আপনার প্রজাদের সুখে সুখী হতে, আমি যেন পারি আপনার প্রজাদের দুঃখে দুঃখী হতে। ওগো পিতা, আপনি আমাকে স্বর্গে থেকে আশীর্বাদ করবেন। আমি যেন সকলে সর্বদাই আমি আপনার প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করব। এই যে আছিস, দেখে দরবার পাচ্ছি। রানী, তুমি তো জানো রানী, শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আশায়
তুমি যে ভগবানের নামে তুমি আরো ধরে আসছো, আজ পর্যন্ত সেই ভগবান আমাদের কপালে একটি সুপুত্র দিল না। তুমি কি জানো সেই দুর্বিশ্ব যারা চন্দ্ররা আমি যে আর সহ্য করতে পারছি না। রানী, আমি মনে 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 স্থির করেছি, কাল থেকে আমি আমাদের একমাত্র কন্যা বিষয়া রূপে শশীকলা তাকে নিয়ে হয়তো আমি ফুল বাগানে খেলা করতে যাব। তা তুমি কি বলো? তুমি তো জানো রানী, কত রাজার সন্তানকে ফুল বাগানে খেলা করতে যায়, প্রেমের জালে কাজে চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যায়। আমার যে সেই বাগান শূন্য রানী, আমার যে সেই বাগান শূন্য। মহারাজ, সবই থেকে ভালো করে করে আমাদের জন্য রানী, তুমি এতদিন ধরে যে দেবতার পুজো আয়োজন করে যাচ্ছ, দাসীকে ডেকে জিজ্ঞাসা করে দেখো আজ কি হয়েছে সেই পুজোর আয়োজন। মহারাজা আমরা সকলের যুগারে শুনি শুনি মহারাজা আমরা সকলের
যুগায়। ভগবান তুমি আমার মনের বাসনা পূরণ করো। যাও দাসী, তুমি তোমার রানীমাকে নিয়ে অন্তঃমহলে চলে যাও। ও ভগবান, তুমি আমার মনের বাসনা তুমি পূর্ণ করে দিও ভগবান। তুমি আমার মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। আমি যে তোমার অনুমোদন সন্তান, আমি দিনে রাত আমি তোমার দরকার, আমি যে প্রার্থনা করছি ভগবান, তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দাও, পূর্ণ করে দাও। যুদ্ধর জন্য আক্রমণ করেছে, আমার প্রাসাদ আক্রমণ করেছে। যাও দূত, তুমি রঞ্জিত রাজাকে গিয়ে বলো, অজয় রাজা মোটই দুর্বল নয়, কাপুরুষ নয়, সেও ভালোভাবে করতে পারে। এই কাছে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের, জয় হোক। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? ওই তো শুনতে পাচ্ছ তুমি কানের গর্জন, ওই তো তুমি শুনতে পাচ্ছ রঞ্জিত রাজার সৈন্যদের কুলহল। রঞ্জিত রাজা? হ্যাঁ হ্যাঁ সেনাপতি, সে নাকি আমার প্রাসাদ আক্রমণ করে রেখেছে। তাই তোমাকে আমি আদেশ করলাম, এই মুহূর্তে তুমি ছুটে যাবে সেই রঞ্জিত রাজার সম্মুখে গিয়ে তার যতগুলো সৈন্য রয়েছে তাদেরকে কচুকাটা করে ওই ধর্মরাজের দিয়ে তুমি শ্বাস দিয়ে তারপর আমাদের রাজ্যে প্রবেশ করে আমাদের শান্তিময় রাজ্যে অশান্তির আগুনে জ্বালিয়ে দিতে এসেছে, সেই শয়তানগুলোকে আমি জীবন ফিরে যেতে দেব না মহারাজ। তাই করতে হবে সেনাপতি। এই মুহূর্তে যাও, বাজাও ডঙ্কা, উড়াও নিশান, যতগুলো সৈন্য রয়েছে তাদেরকে বড় সাজে সজ্জিত করে তারপর চাপিয়ে পড়বে সেই রঞ্জিত রাজার সৈন্যদের পর। শুধু তাই নয়, যাদের যেখানে পাবে বন্দুকটা করে তলোয়ারের তীরে তুমি ভাসিয়ে দিয়ে তারপর তুমি আমার সম্মুখে আসবে। আপনি নিশ্চিন্ত থাকবেন মহারাজ। ধৈর্যের শিখাও শক্তির বিরুদ্ধে আমাদের শক্তি মোটেও দুর্বল নয়। ধৈর্যের শিখাও, আমি দেখতে চাই তোমাদের কতগুলি সেনা সৈন্য আছে, যতগুলি সেনা সৈন্য থাকুক না কেন আমি একটা একটা করে কেটে সহসাবে পরিণত করবো মহারাজ। জানো, আমি ও ব্যাপারে চুপ করে বসে থাকবো না। শুধু সেনাপতির উপর ভরসা করলে চলবে না। আমি ছুটে যাব সেই রণজিৎ রাজার সম্মুখে গিয়ে তাকে কি আমি বুঝিয়ে দেব রঞ্জিত মোটেই দুর্বল নয়, কাপুরুষ নয়, তাকেও আমি হার কোথায় কোথায় অজয় সিংহ
এবার সাহস রাখে তুমি আমার সাথে অস্ত্র ধরো। তাই নাকি? আগে আমি জানতে চাই তুমি স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করবে নাকি তোমার জীবনটা দিবে? আমি জীবিত থাকতে আমি আমার সিংহাসন ত্যাগ করবো না। হাসতে হাসতে আমি আমার নিজের জীবনে বিসর্জন দেব। তোমাদের গৌরব ওই বিদেশি কুত্তাদের হাতে আমি মিলিয়ে দেব না। তবে যে তোমার নিস্তার নেই আমার হাত থেকে। তুমিও জেনে রাখো রাজা, আমি মোটেই দুর্বল নই। আমি আবার তোমার শক্তির পরীক্ষা নিতে চাই। তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যায়। আমিও প্রস্তুত। বন্দি করেছি বলে এবার তোমার প্রাণ মুখ করবো নাকি সিংহাসন স্বেচ্ছায় পরিত্যাগ করবে? তোমরা করবে। আজ যখন আমি তোমাদের হাতে বন্দি, তাই তোমরা যা খুশি আমাকে করতে পারো, এতে আমার বলার কিছু নেই। উপায় নেই রাজা, উপায় নেই। একেবারে পরিষ্কার করে বলো, আপনি না করলে তো হবো না। তুমি এখন কি করবে? ভাগ্যের খেলায় আজ আমি বিনা দোষে তোমাদের হাতে আমি বন্দী হলাম। তাহাই যে আমার অনুরোধ, আমাকে আপনি মুক্তি দিন। আমি আপনাকে কথা দিলাম, যতদিন আমি এই অজয় রাজ্যে বেঁচে থাকবো, ততদিন আমি আপনার বশ্যতামে শিকার। তুমি সত্যি বলছো রাজা? অজয় রাজ্যে কোনোদিন মিথ্যা কথা বলে না। বেশ, তুমি যখন আমার বশ্যতা স্বীকার করেছ, তখন আমি আর তোমাকে বন্দী করে রাখবো না। নরোত্তম, কোন মহারাজ? আপনার শিকল খুলে নাও। তাই দেখছি না। শোনো রাজা, বলো রাজা। একটি কথা তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, তুমি সারা জীবনই আমার অনুগত হয়েই থাকবে। তাই হবে রাজা, তাই হবে। ঠিক আছে, তুমি এখন মুক্ত। তুমি আমার শত্রু নও, তুমি হলে আমার বন্ধু। এসো, আমরা আলিঙ্গন। বলো রাজা। আমি তোমাকে পরাজিত করেছিলাম, তোমার সিংহাসন থেকে তোমাকে দূর সরিয়ে দিয়েছিলাম। তাই আমি এবার তোমাকে তোমার সিংহাসনকে ফিরিয়ে দিচ্ছি। আমি নিজের হাতে তোমাকে করিয়ে দিচ্ছি। তোমার সাথে সবাই বলো, বল বল। রাজা অজয় রাজ কি? জয়! রাজা অজয় রাজ কি? জয়! রাজা অজয় রাজ কি? জয়! এবার আপনারা আমার সাথে বলুন, রাজা রঞ্জিত রাজা কি? জয়! রাজা রঞ্জিত রাজা কি? জয়! রঞ্জিত রাজা কি? জয়! এবার আমাকে একটু এগিয়ে দিয়ে এসো বন্ধু। তাই
চলুন বন্ধু, আমি আপনার লোকালয় পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসি। একই সত্যবাদ তোমার মাথায় করে বোঝা কেন সত্যবাদ আমার যে অনিষ্টের লেখা ছিল ভাই, যদি নেনবার আমার তোমার
তোমার কষ্ট দেওয়ার আর সহ্য হচ্ছে না। সত্যবান, নাও ভাই নাও সত্যবান, এখানে কিছু চাউল টাউল আছে, এই নিয়ে তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে তুমি খুঁজার জ্বালা নিবারণ করো। তোমার এই দৃশ্য আর অত্যন্ত সত্যবান। ঠিক আছে আমি জানি না আমার সত্যবতী বেঁচে আছে কিনা। হ্যাঁ, কি বলছো তুমি? আমি চলে যাই। যাও যাও, তাড়াতাড়ি রান্না করে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করো সত্যবান। আমি পরে গিয়ে তোমার সাথে দেখা করবো, আমি পরে গিয়ে তোমার সাথে দেখা করবো। সত্যবানের এই দুঃখ কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না। ভগবান, তুই সত্যবানের জয় দেখো, তুই সত্যবানের জয় দেখো। স্বামী আমার শিশুর সকালে বের হয়েছে, কিন্তু এখনো ঘরে ফিরল না। আজ 3 দিন যাবত অনাহারে স্বামী আমার না জানি কত কষ্ট করছে, না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। তুমি আমার স্বামীর সহায় থেকো ঠাকুর, তুমি আমার স্বামীর সহায় থেকো। ভগবান তুই দুঃখ লেখিলা আমার কপালে।
সত্যবতী, প্রাণপ্রিয়ে, স্বামী হে প্রাণপ্রিয়ে, আপনি এসেছেন স্বামী। হে প্রাণপ্রিয়ে, আমি এসেছি। আপনার কত কষ্ট হয়েছে না? শোনো সত্যবতী, দাঁড়ান স্বামী দাঁড়ান। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না প্রাণনা, আমার কোনো কষ্ট হয়নি। আর কষ্ট হওয়ার কেন? দুঃখে যাদের জীবন গড়া তাদের আমার দুঃখ কিসের বলুন তো? সারাদিন অনাহারে থেকে আপনার নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে তাই না? আমি আমি যে আমি যে তোমাকে চিরূপে পেয়েছি, এই তো আমার ভাগ্য সত্যবতী। তুমি তো আমার দুঃখ মোচনের জন্য কত চেষ্টা করেছো সত্যবতী। না স্বামী না, নাও প্রিয়ে, এখানে কিছু চাউল ডাল আছে, তুমি শীঘ্র রান্না করো গিয়ে। সবাই কন্যার জ্বালায় যে আমি আর সহ্য করতে পারছি না। যাবো স্বামী। আপনার কাছে শুধু একটা অনুরোধ, যত দুঃখ যত কষ্টই আসুন, আপনি কখনো আপনার এই চরণ ছাড়া আমাকে করবেন না স্বামী। কখনো না। তুমি আমি কখনো তোমাকে ভুলবো না প্রিয়ে। তোমার যারা বুঝব স্বামী, না প্রিয়ে না, সত্যবতী, তাই চলো সত্যবতী।